কিরণমালা, সেই তো বিয়ে করে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাবি। তখন কি আর এই গরিব বান্ধবীর কথা তোরে তো মনে থাকবে? অনেক বড় বাড়িতে তো বিয়ে করেছিস। কি যে বলিস না পারুল, তোকে কি বলতে পারবো? তুই আমার ছোটবেলার সখী। তোর কথা আমার সারা জীবন মনে থাকবে। তোকে কখনোই ভুলতে পারবো না। যখনই বাবার বাড়িতে বেড়াতে আসবো তখনই তোর সাথে দেখা করব। বিক্রম, দেখতে দেখতে এত বড় বাড়িতে আমার কিরণের বিয়েটা ঠিক হয়ে গেল। আর বেশি দেরি করা যাবে না। আর এই সম্বন্ধটা আমরা ভাঙবো না, এখানেই বিয়ে দিব। তুই উত্তর পাড়ে জমিটা বিক্রি কর। যৌতুকের যত টাকা আছে সব আমরা পরিশোধ করে ফেলবো। সে তুমি ঠিকই বলছো মা, কিরণের বিয়েটা আর ভাঙা যাবে না। অনেক ভালো বড়লোক একটা পরিবার পেয়েছি, কিন্তু উত্তর পাড়ে জমিটা বিক্রি করে দিলে আমরা সারা বছর কি খাবো? এই জমি থেকেই যে ফসল ফলিয়ে এটা দিয়েই আমরা জীবিকা নির্বাহ করি। আমরা যে একেবারে নিঃস্ব হয়ে যাব মা। আমাদের কিরণ কি কম সুন্দর? এত সুন্দর কিরণকে এত যৌতুক দিয়ে কেন বিয়ে দিব? আপনারা যৌতুকের কথায় কেন এইভাবে রাজি হচ্ছেন? আপনারা যৌতুকের কথাটা মানা করুন। আজ যদি কিরণ দেখতে অসুন্দর হতো তাও একটা কথা ছিল। এত সুন্দর চাঁদের মতো মেয়েটাকে এত যৌতুক দিয়ে বিয়ে দিতে হয় নাকি? এই দেখো, আমাদের কালী মায়ের মুখেও এখন জবান ফুটে গেছে। যেই দেখছে ননদের এত বড় বাড়িতে বিয়ে হয়ে যাচ্ছে, সেই গায়ে জ্বলন ধরে গেল। হ্যাঁ, এত জ্বলন ধরে লাভ নেই। এই বিয়ে কেউ ভাঙতে পারবে না। তুই জমিটা বিক্রি কর বাবা, আমাদের খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এই বিয়েটা কিছুতেই ভাঙা যাবে না। আর এমনিতে কিরণ বিয়ের পর কি আমাদের একটু হলেও দেখশুন করবে না? তুই এ তো ভাবিস না বাবা। এদিকে দুটা তাল বাটি গসতে গসতে বসে বসে আরাম করছো, আর অন্যদিকে চুলার উপর খাবার রেখে এসে চৌপুরে চারকার হয়ে যাচ্ছে। আমার ভীষণ খিদে লেগেছে, তাড়াতাড়ি গিয়ে নতুন করে রান্না করে খাবার দাও। একই কথা গো, তুমি যখন দেখলে উনুনে খাবারটা পুড়ে যাচ্ছে তখন উনুন থেকে খাবারটা সরিয়ে দিলেই তো পারতে, তাহলে তো আর খাবারটা নষ্ট হতো না। আর এখানে তো দুটা চারটা তাল বাসন নয় যে আমি তাড়াতাড়ি চলেও যাব। দিন দিন আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাই। তোমার সাহস হয় কি করে আমাকে চুলা থেকে খাবার নামানোর কথা বলার? আমার মতো এত সুন্দরী মেয়ে চুলা থেকে খাবার নামাবে যদি খালি লেগে যায়? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমি কথা বাড়াতে চাই না। মা, যা খুশি করো, কিন্তু আমার বিয়েটা যদি ভেঙেছে শুধুমাত্র যৌতুকের টাকার অভাবে, তাহলে আমি মোটেও তা সহ্য করব না। তুই গিয়ে নিশ্চিন্তে ঘুমা, কালকে ছেলে আর ছেলের মা আসবে, তখন আমরা কথা বলে নিব। যৌতুকের টাকার অভাবে তোর বিয়ে আমি কিছুতেই ভাঙতে দিব না। সারাদিন মিলি বাড়ির সব কাজ করত, কিন্তু দিন শেষে সে কারোই মন পেত না। সে দেখতে কালো হওয়ায় কেউ তার কষ্টকে প্রাধান্য দিত না। মিলি, তাড়াতাড়ি ভালো মতো রান্নাটা শেষ কর, এখনই ছেলের পক্ষ চলে আসবে। খুব সুস্বাদু করে খাবারগুলো রান্না করবি, যাতে করে কিরণমালার বেশি বেশি প্রশংসা করতে পারি। হ্যাঁ মা, আপনি এত চিন্তা করবেন না, আমি আমার সবটুকু দিয়েই খাবার ভালো করার চেষ্টা করছি। এরপর মিলি সব খাবার সুন্দর করে পরিবেশন করে সাজিয়ে রাখে। কিরণমালা মা, তোমার মায়ের মুখে শুনলাম সব খাবার নাকি তুমি একলা একলা রান্না করেছো। কি সুন্দর খাবারের ঘ্রাণ আসছে। তুমি যেমন রূপবতী তেমনি গুণবতী, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি কোনো যৌতুক টৌতুক চাই না। কিরণমালাকে আমি আমার মেয়ে হিসেবে চাই, আমার কোনো যৌতুক লাগবে না। আমার মেয়ে শুধু রূপবতী আর গুণবতী নয়, দয়াবতীও বটে। এই যে কালো মেয়েটা দাঁড়িয়ে আছে, ওর যাওয়ার মতো কোথায়ও জায়গা নেই। আমার মেয়ে তাকে আশ্রয় দিয়েছে, নিজের বোনের মতো ভালোবাসে। বাহ কিরণমালা, আমি তোমার কথা যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। তোমাকেই আমার বাড়ির বৌমা করব, তুমিই উপযুক্ত। আমি তো শুধুমাত্র চেয়েছিলাম
একটি সংসারী মেয়ে। রূপে না হোক, গুণে যেন সরস্বতী হয়। আর তুমি তো রূপে গুণে একদম মাশাআল্লাহ। আপনারা একটু বেশি আমার প্রশংসা করছেন। ধন্যবাদ এতগুলো প্রশংসা করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার খাবার দাবার শুরু করুন। খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে না হয় খাবার দাবার খেয়ে আবার গল্প করবেন। অবশেষে কিরণমালার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। কিরণমালা, আমার বাবা মারা যাবার পর আমার মা আমাকে অনেক কষ্টে বড় করেছে। এই সব কিছু আমার মায়ের জন্য হয়েছে। আমার বাবা যখন মারা গিয়েছিল তখন আমাদের একবেলা খাবার মতো টাকা ছিল না। তুমি আমার মায়ের কথা শুনে সব সময় চলবে। আমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি এত ভেবো না, আমার জন্য মা কোনো কষ্ট পাবে না। আর আমি সব সময় মায়ের কথা শুনেই চলবো। তুমি নিশ্চিন্তে থাকো। বৌমার তো সংসারের প্রতি কোনো খেয়ালই নেই। সারাদিন কোনো কাজ করে না, শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে আর রূপচর্চা করে। এভাবে চলতে থাকলে কি করে হবে? বৌমা যদি এখন থেকে নিজের সংসারটাকে বুঝে না নেয়, দুদিন পর তো আমি থাকবো না। তখন তো সব কিছু ধ্বংস হয়ে যাবে। বৌমা চলো, তোমার মাথায় তেলটা লাগিয়ে দিই। এভাবে চুলে না তেল দিয়ে কি করে রাখো? চুলে তেল দিতে হয়, বুঝলে? ঠিক আছে মা, চলুন। তবে আপনি আমাকে একটু কম কম জ্ঞান দিবেন। এত আপনার মুখে জ্ঞানের কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। বৌমা, দুদিন পরে আমি থাকবো না। এই সংসারটা তোমার। তুমি যদি তোমার সংসারটা বুঝে না নাও, তাহলে কি করে হবে? এ কি করলেন মা? এই ছিল আপনার মনে মনে? আমার এত সুন্দর চুলটা ছিঁড়ে ফেললেন। তবে এখন দেখাচ্ছি মজা। আমার একটা চুল ছিঁড়ার জন্য আপনার কি হাল করে দেখুন আপনি। বৌমা, আমার কথা শোনো। বিশ্বাস করো, ইচ্ছে করে করিনি। আমাকে ক্ষমা করে দাও। আর আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। না। এত সাহস তোমার? তুমি আমার মায়ের গায়ে হাত তুলো। এই হাত আমি ভেঙে রেখে দিব। আমি তোমার সাথে মোটেও থাকবো না। তুমি আমার মাকে মারধর করেছো তো করেছো, এরপর আমার মাকে নেড়া করে দিলে। বেশ করেছি। তোমার মা এটাই পাওয়ার উপযুক্ত। তোমার মা আমার একটি চুল চিরেছে, সে কথা কি সে বলেছে? তুমি জানো আমার চুলগুলোকে কত যত্নে বড় করেছি? বিয়ের আগে তো কত কিছু বলেছিল তোমার মা, রূপবতী, গুণবতী, দয়াবতী। আসলে তুমি কিছুই নও। দেখতে একটু সুন্দর, তাই বলে অহংকার করতে থাকো। কি করে কার সাথে কথা বলতে হয় সেই আদব কায়দাটুকু তুমি জানো না। তোমার মতো মেয়েকে হিরে ভেবেছিলাম। মুখ সামলে কথা বল বুড়ি। আমাকে তুই কি চিনেছিস আর কি দেখেছিস? বা এখনো তো আসল রূপটা দেখাই নেই। ছি কিরণমালা, কি মুখের জঘন্য ভাষা তোমার। আমি আজকেই তোমাকে ডিভোর্স দিব। তোমার মতো মেয়ের সাথে আমি থাকতে পারবো না। আজকেই আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটবে। আরে মা, ডিভোর্স হয়েছে আমার, আর কাঁদছো কেন তুমি? আসলে এরা আমার উপযুক্ত নয়। আমি এর থেকেও আরো ভালো কিছু ডিজার্ভ করি, তাই আমার ডিভোর্স হয়ে গেছে। তুমি এ তো ভেবো না। আরে পাগল নাকি তুই? একটা মাত্র চুলের জন্য কে নিজের শাশুড়িকে নেড়া করে দেয় আর নিজের শাশুড়ির গায়ে হাত তুলে? তোর শাশুড়ি আর আমি তো একই সমতুল্য। এটা কি করে করতে পারলি? তাহলে তুই কি আমার সাথে এমন করতে পারিস? এসব আমি যে কারো সাথেই করতে পারি। আমার সাথে কেউ আঘাত করবে আর আমি চুপ করে থাকবো নাকি? আমার রূপ, চুল, এই দুটাই আমার জীবন। আমার রূপ আর চুলের উপর যদি কেউ আঘাত আনে, আমি তাকে খুন করতে দুবারও ভাববো না। কিরণমালা, তুমি তোমার রূপ আর চুল নিয়ে বেশি অহংকার করছো। এগুলো সারা জীবন থাকে না, এটা তোমাকে বুঝতে হবে। এগুলোর জন্য একটা সংসার ভেঙেছে, আর কি কি না জানি দেখতে হয় তার কোনো ঠিক নেই। এখনো সময় আছে, রূপের অহংকার কমাও। এ তো সাহস তোর! তুই আমাকে কোটা দিস আমার সংসার ভেঙে গেছে বলে? বেরিয়ে যায় কোনি, আমিও দেখবো তোর সংসারটা কি করে টিকে। আমার মতো সুন্দরী হতে পারলি এই সংসারে ফিরবি, নয়তো ফিরার কোনো দরকার নেই। বের হয় কোনি। আরে এই মেয়ে, এভাবে কাঁদছিস কেন? তুই সুন্দরী হোসনি তাতে কি হয়েছে? সামনে যা, একটা পুকুর পাবি। ওখানে গিয়ে শুধুমাত্র একটা ডুব দিবি। একটার বেশ দুটা দিবি না। দেখবি তোর গায়ের রং
তোর মনের মতো সুন্দর হয়ে উঠবে। এরপর মিলি সত্যি সত্যি পুকুরে গিয়ে একটি ডুব দেয়। একটি মাত্র ডুব দিয়ে ওঠার সাথে সাথেই তার গায়ের রং পরিবর্তন হয়ে যায় আর সে অনেক খুশি হয়ে ওঠে। এরপর মিলি বাড়িতে ফিরে যায়। মিলিকে সবাই দেখে অবাক হয়ে যায়। মিলি সবার কাছে সবকিছু খুলে বলে, ভালোই হয়েছে মিলি, আগের থেকে তোকে অনেক অনেক সুন্দর লাগছে। হ্যাঁ মিলি, আমি অনেক খুশি, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমিও যাব সেই পুকুরে, আমিও গিয়ে ডুব দিব আর আমি আরো বেশি সুন্দর হয়ে উঠবো। তুমি তো কালো ছিলে, এত সুন্দর হয়ে গেলে, আর আমি তো এমনিতেই সুন্দরী, আমি তো আরো বিশ্ব সুন্দরী হয়ে যাব। আরে না কিরণমালা, তুই তো দেখতে এমনিতেই অনেক সুন্দর, তোর আর ওখানে যে কোনো কাজ নেই। তোমাদের হিংসে লাগছে আমি বিশ্ব সুন্দরী হয়ে যাব বলে? তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না, আমি এক্ষুনি যাব। এরপর কিরণমালা সেই পুকুরে যায়। একটির বদল সে দুটি ডুব দেয় বেশি সুন্দরী হওয়ার আশায়, কিন্তু দেখতে সে কুচকুচে কালো হয়ে ওঠে। দেখ কিরণমালা, আমি তোকে বারবার বলে দিয়েছিলাম একটি মাত্র ডুব দিবি, তুই দুটি ডুব দিয়েছিস। তোর মনের ভিতরে আছে লোভ, আর তুই একটা অহংকারীও বটে, নয়তো তোর মতো সুন্দরী মেয়ের আর ওই পানিতে ডুব দেওয়ার কি দরকার ছিল? এটা তোর কর্মের ফল, তুই আর কোনোদিনও ঠিক হবি না, এটাই তোর প্রাপ্য জীবন। প্রিয় দর্শক, গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে পরবর্তী গল্প বানাতে অনেক অনেক উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।